Hello, Assalamu alaikum. This is your teacher Evan Sadiq. So today I have come up with the simple, complex and compound sentence discussion and illustrations. আমরা গতদিন clauses and phrases নিয়ে দেখেছিলাম and I told you that clauses and phrases are important for you so that you can easily convert a sentence from simple one then again to compound one or vice versa. তো এটার জন্য আমরা আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আসলে ডেফিনিশনটা কিভাবে হয়, কিভাবে আমরা একটা সেন্টেন্সকে সিম্পলকে কেন সিম্পল বলবো, একটা কমপ্লেক্স সেন্টেন্সকে কেন কমপ্লেক্স সেন্টেন্স বলবো, আবার একটা কম্পাউন্ড সেন্টেন্সকে কেন কম্পাউন্ড সেন্টেন্স বলবো, এগুলো নিয়ে আমরা আজকে দেখব। সো আমরা প্রথমে যাই, প্রথমে দেখবো আমরা সিম্পল সেন্টেন্সটা কি। ঠিক আছে? ডেফিনিশনটা একটু খেয়াল করো। সিম্পল সেন্টেন্স ইজ এ কাইন্ড অফ সেন্টেন্স হুইচ কন্টেইনস জাস্ট ওয়ান ক্লজ। কি বললাম? সিম্পল সেন্টেন্স হলো এমন ধরনের সেন্টেন্স যার মধ্যে খালি একটা ক্লজই থাকে। ঠিক আছে? আমরা এক্সাম্পল দেখলে আমাদের কাছে ব্যাপারটা আরো সহজ মনে হবে। ফর এক্সাম্পল আমি ১ম একটা সেন্টেন্স লিখলাম খেয়াল করো। Being hungry, he ate all the foods. Being hungry, he ate all the foods. এখানে খেয়াল করো এখানে কয়টা ক্লজ? আমরা দেখতে পাচ্ছি একটা ক্লজ এবং একটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ এটা প্রিন্সিপাল ক্লজ এবং তোমরা মনে রাখবে যে এটা প্রিন্সিপাল ক্লজটাই মানে আসলে সিম্পল সেন্টেন্স এর জন্য শর্ত। এখন ক্লজ ২ টা নাই। এই যে এই অংশটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফ্রেজ। কেন ফ্রেজ? এখানে সাবজেক্ট নাই। এখানে সাবজেক্ট নাই। ইভেন কোনো একদম ফাইনাইট ভার্বও নাই। ঠিক আছে? এই জায়গায় অন দি আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টও দেখতে পাচ্ছি আবার একটা ফাইনাইট ভার্বও দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে বলেছি খালি ভার্ব হিসেবে মনে রাখো। ঠিক আছে? এরপরে আরেকটা সেন্টেন্স দেখবো আমরা। In spite of a stirring heart, the students could not secure good marks. তারা বলা হচ্ছে কি আ পা ১ম যেই অংশটা দেখতে পাচ্ছি এটা একটা ফ্রেজ inspire of stirring heart দেখো তো এখানে কোনো সাবজেক্ট নাই এবং কোনো ফাইনাইট ভার্বও নাই। এখানে স্টারিং যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব এবং এর পরের যে যেটা দেখতে পাচ্ছি আমরা যেই সেন্টেন্সটা যেই ক্লজটা দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্টসরা সাবজেক্ট এবং দেখো তো সিকিউর মানে মডালের পরে যে ভাবটা আসছে এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব হিসেবে বলতে পারি আমরা এবং এরপরে কমপ্লিমেন্টারি ওয়ার্ডটা আসছে। তো আমরা সিম্পল সেন্টেন্স অর্থ মিলছে কিনা একটু দেখি তো। খালি একটাই ক্লজই আছে এখানে, হ্যাঁ? নট মোর দ্যান ওয়ান ক্লজ হিয়ার। যে তাহলে এটার অর্থটা কি হলো? দেখো তো আ বলা হচ্ছে কি প্রচুর প্রচন্ড পড়াশোনা করা সত্ত্বেও শিক্ষার্থীরা ভালো মার্কস সিকিউর করতে পারেনি বা পায়নি। হ্যাঁ? নিশ্চিত করতে পারেনি বলতে পারো। আরেকটা সেন্টেন্স দেখলাম আমরা। সামুরা ইজ এ গুড স্টুডেন্ট। সামুরা ইজ এ গুড স্টুডেন্ট। এখানে একইভাবে আমরা দেখতে পাচ্ছি একটাই ক্লজ খুবই সিম্পল সেন্টেন্স এটা খুবই সিম্পল একটা ক্লজ। সাবজেক্ট আসছে এবং আমরা একটা লিঙ্কিং ভার্ব দেখতে পাচ্ছি এই জায়গায়। এই যে ওয়ার্ড গুলোর সাথে এই ফ্রেজের সাথে এটা লিঙ্ক করেছে। ঠিক আছে? দেখো তো তাহলে আর কোন ক্লজ আছে এখানে? নাই। তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স এর শর্তটা আমরা তাহলে কিভাবে মনে রাখবো? যে রিমেম্বার জাস্ট ওয়ান ক্লজ। তাহলে স্যার যখন তোমাকে বলবে একটা সেন্টেন্স সিম্পল এ ট্রান্সফর্ম করো, স্যার চায় যে তুমি এখানে একটা ক্লজই রাখবা। ঠিক আছে? অর্থ ঠিক রাখবা ঠিকই, বাট ক্লজ থাকবে একটাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনিশন একটু দেখে নিই আগে। কমপ্লেক্স সেন্টেন্স is a kind of sentence which contains one or more dependent clauses হবে এখানে একটা যাই হোক in addition to its independent or main clause কি লিখলাম খেয়াল করো তো কমপ্লেক্স সেন্টেন্স হলো এমন এক ধরনের সেন্টেন্স যেখানে একের অধিক ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজও বলতে পারো তোমরা চাই সাবঅর্ডিনেট ক্লজেস গুলো থাকবে হ্যাঁ, এখানে একটা যুক্ত হবে আমি এটা টাইপিং এ আসে নাই আমি খেয়াল করি নাই আসলে এবং এবং এটা কিসের সাথে ইন এডিশন টু ইটস ইন্ডিপেন্ডেন্ট অর মেইন ক্লজ আমরা যেটা মেইন ক্লজ বলেছি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটার সাথে এই ডিপেন্ডেন্ট ক্লজ গুলো বা সাবঅর্ডিনেট ক্লজ গুলো থাকবে। আমরা এক্সাম্পলটা দেখি হ্যাঁ এক্সাম্পল দেখার আগে একটু নোট করি সবাই সেটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন আর ইউজড টু মেক এ ক্লজ ডিপেন্ডেন্ট আমরা সাবঅর্ডিনেট কনজাংশনস গুলো ইউজ করি কেন যাতে করে একটা ক্লজকে ডিপেন্ডেন্ট করতে পারি আরেকটা ক্লজের উপর সাবঅর্ডিনেট কনজাংশন গুলো কেমন আহ
সাবঅর্ডিনেট কনজাংশনস আর when, as, since, because, that। আমি পুরোটা পড়ছি না এখানে, তোমরা একটু দেখে রাখো। so that, so dot dot that, who, which, what। আচ্ছা বলে দিই, where, though, although, as if, as though, etc। হ্যাঁ, unless, যাই হোক। সো এইগুলা দেখেই বুঝতে পারবা যে আসলে এগুলা সাবঅর্ডিনেট কনজাংশনস, এবং এগুলা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে আসে একটা ক্লজকে ডিপেন্ডেন্ট করে দেওয়ার জন্য। এখানে আমরা ওই যে সিম্বল সেন্টেন্স লিখেছি একটু আগে আগের স্লাইডে, ওটারই আমি একটা কমপ্লেক্স ফর্ম এখানে লিখেছি, দেখো তো। As he was hungry, he ate all the foods। As he was hungry, he ate all the foods। এখানে কটা ক্লজ দেখতে পাচ্ছি আমরা? ডেফিনিটলি দুটা ক্লজ দেখতে পাচ্ছি এখানে। প্রথম ক্লজটা খেয়াল করো তো, as he was, এখানে একটা সাবজেক্টও আসছে, ভার্বও আসছে। কিন্তু আগের যে সেন্টেন্স স্লাইডে যেটা দেখেছিলাম আমরা, সিম্পল সেন্টেন্স দেখেছিলাম কি খেয়াল আছে? বিইং হাংরি লেখা ছিল, ঠিক আছে? কোনো সাবজেক্ট ছিল না কিন্তু, এবং কোনো ভার্বই ছিল না ওই জায়গায়। হ্যাঁ, একটা নন ফাইনাইট ভার্ব ছিল খালি। যাই হোক, এখানে তারপর এরপরে দেখো তো, হি সাবজেক্ট, আবার এইটা এখানে মেইন ভার্ব, অথবা তুমি ফাইনাইট ভার্ব বলতে পারো, এখানে ভার্ব বলা সবচেয়ে বেস্ট হয় এটা। সো এখানে আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো, কারণটা কি? কারণটা হলো এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা এখানে তোমাদের কি মনে হয়? ডেফিনিটলি প্রথমটা। কেন এটা প্রথমটা? আমরা এই সেন্টেন্সটাকে ধরলাম এটা নাই। এটা এখন চিন্তা করি না। যেহেতু সে ক্ষুধার্ত ছিল, দেখো তো, যেহেতু সে ক্ষুধার্ত ছিল, এটা ফুল একটা মিনিং দিতে পারে এই টাইপের সেন্টেন্স হচ্ছে না। তার মানে যেহেতু সে ক্ষুধার্ত ছিল, সেজন্য আমাদের আরেকটা সেন্টেন্সের দরকার হচ্ছে এখানে। এবং এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমরা লিখলাম কি, হি এট অল দ্য ফুডস। সে সমস্ত খাবার খেয়ে নিল। দেখো, হি এইট অল দ্য ফুডস, এটা যদি আমরা আলাদা আলাদা লিখতাম, জাস্ট আলাদা করে লিখতাম, হি এইট অল দ্য ফুডস, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স হতো, এবং এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। কেননা সে আর কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না। আর কোনো সেন্টেন্সের উপর তার অর্থটা প্রকাশ করার জন্য ডিপেন্ড করতে হচ্ছে না। যেমন সে সমস্ত খাবার খেয়ে নিল। দেখো তো, এখানে আমার আর কোনো এজ এ রিডার হিসেবে, এজ অ্যান অডিয়েন্স হিসেবে আমার কোনো আর হ্যাঁ, ঠিক আছে? এখানে আমার আর কোনো আকাঙ্ক্ষা নাই। কিন্তু যখন বলতাম আ যেহেতু সে ক্ষুধার্ত ছিল, দেখো তো পরিপূর্ণতা পাচ্ছে না। সো এখানে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের শর্তটা আমরা এখানে পাচ্ছি, সেটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজও দেখতে পাচ্ছি। পরের ক্লজটা দেখি, দো দ্য স্টুডেন্টস স্টাডিড হার্ড, they could not secure good marks। একইভাবে আগের যে স্লাইডে যেটা লিখেছিলাম সিম্পলে, সেটা আমি কমপ্লেক্সে কনভার্সন করলাম এখানে। দেখো তো, যেহেতু সরি যদিও শিক্ষার্থীরা প্রচুর পড়াশোনা করেছিল, তারা ভালো মার্কস পায় নাই। দেখো এখানে একটা ক্লজ দেখতে পাচ্ছি, প্রথমে দো দিয়ে, এটা সাবঅর্ডিনেট ক্লজ এটা। যে যদিও তারা পড়াশোনা করেছিল, দেখো যদিও তারা পড়াশোনা করেছিল, কেন এটা ডিপেন্ড হয়ে যাচ্ছে কোনটার উপর? পরের ক্লজটাতে। সো এখানে তো আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব নিয়ে, এবং এর পরেরটা আমরা প্রিন্সিপাল ক্লজ হিসেবে দেখতে পাচ্ছি। এখানে আমরা চাইলে বলতাম দ্য স্টুডেন্টস কুড নট সিকিউর গুড মার্কস, এটাও বলতে পারতাম। ঠিক আছে? আশা করি তোমাদের বোঝা আছে। আচ্ছা, এগুলো কিন্তু সবাই নোট ডাউন করে রাখবা। তোমরা নোট ডাউন করে তোমরা গ্রুপে এগুলা সাবমিট করবা। সামুরা ইজ এ স্টুডেন্ট হু ইজ গুড। দেখো, সামুরা ইজ এ স্টুডেন্ট হু ইজ গুড। আবার দেখো তো, এখানে কয়টা ক্লজ দেখতে পাচ্ছি আমরা? দুটা ক্লজ দেখতে পাচ্ছি। একটা প্রিন্সিপাল ক্লজ, প্রথমটা প্রিন্সিপাল ক্লজ এখানে, পরেরটা সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু আগের দুটাতে ছিল সাবঅর্ডিনেট ক্লজটা আগে ছিল, এই জায়গায় আমরা সাবঅর্ডিনেট ক্লজটা পরে আনলাম। আ অর্থটা কিন্তু প্রপার আছে এখানে, খেয়াল করে দাও। সামুরা একজন স্টুডেন্ট, সামুরা সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, আবার হুটা রিলেটিভ প্রোনাউন, এটা একটা সাবজেক্ট, এবং ইজটা ভার্ব। যে ভালো, শুধু যে ভালো লিখতাম। দেখো তো, যে ভালো। দেখো এটা অর্থটা, এটার অর্থটা এই যে হুটা বিশেষ করে তার আগের ক্লজটার উপর ডিপেন্ড করছে। সো এটাকে আমরা রিলেটিভ ক্লজ হিসেবেও বলতে পারি। তোমরা মডিফায়ার্স এ পড়েছ। আশা করি সবার মনে আছে। আমরা কম্পাউন্ড সেন্টেন্স এ যাওয়ার আগে একটু মনে রাখবো যে রিমেম্বার ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজেস প্লাস প্রিন্সিপাল ক্লজ। মানে কমপ্লেক্স সেন্টেন্স এ মনে রাখবা কি, এখানে এক বা এর অধিক সাবঅর্ডিনেট ক্লজ গুলো থাকবে, এবং একটা প্রিন্সিপাল ক্লজও থাকবে এটার সাথে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আমরা কম্পাউন্ড সেন্টেন্সে আসলাম। ডেফিনিশনটা একটু দেখি। কম্পাউন্ড সেন্টেন্স ইজ এ কাইন্ড অফ সেন্টেন্স
which contains two or more independent clauses which are joined by coordinating conjunctions. Coordinating conjunctions গুলো কেমন? আমরা এর আগে subordinate conjunctions গুলো দেখেছিলাম। এখন subordinating conjunctions গুলো দেখেছিলাম। এখন দেখছি আমরা coordinating conjunctions যেমন and, or, but, either dot dot or, neither dot dot nor, not only dot dot but also etc. মানে এগুলো এই টাইপের সাবঅর্ডিনেট কোঅর্ডিনেটিং কনজাংশনস গুলো আসে কারণ এগুলো জয়েন করে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে। দেখো এটা ইম্পর্টেন্ট। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কে না, ইন্ডিপেন্ডেন্ট। এগুলো আলাদা আলাদা লিখলে একটা সিম্পল সেন্টেন্স হয়। দেখো হি ওয়াজ হাংরি, হি ওয়াজ হাংরি and so he ate all the foods. আমি জাস্ট আলাদা করে লিখতে হি ওয়াজ হাংরি, সে ক্ষুধার্ত। শেষ। এটা আর ডিপেন্ডেন্স নাই তার। সে একটা আলাদা একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স হয়। একইভাবে এটাও দেখো তো, হি এট অল দ্য ফুড, সে সমস্ত খাবার খেয়ে নিল। হ্যাঁ? দেখো তো, তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে এখানে এড করলো বা এখানে জয়েন করলো কি দিয়ে? এন্ড দিয়ে। ঠিক আছে? তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা তাহলে একের অধিক কি দেখবো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখবো। এবং তোমাকে যখন বলা হবে কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্সন করো, স্যার চাই, তখন তুমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলোকে লিখো। আশা করি তোমাদের মনে থাকবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। দ্য স্টুডেন্টস স্টাডিড হার্ড বাট দে কুড নট সিকিউর গুড মার্কস। শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করেছিল। ভালোভাবে কঠোর পড়াশোনা পড়াশোনা করেছিল। বেশ ভালোভাবে পড়াশোনা করেছিল। কিন্তু তারা ভালো মার্কস পায় নাই। দেখো ওই যে কমপ্লেক্সে যেটা ছিল এটাকে আমি কম্পাউন্ডে কনভার্সন করলাম এই জায়গায়। বাট একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। এখানে দ্য স্টুডেন্ট স্টাডিড হার্ড আলাদা হতে পারতো। দেখো আরেকটা এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারতো। হ্যাঁ? একটা সিম্পল সেন্টেন্স বলতে পারতাম। কারণ একটা ক্লজই থাকবে তখন। একইভাবে দে কুড নট সিকিউর গুড মার্কস। দেখো কোনো ডিপেন্ডেন্স নাই। হ্যাঁ? সেজন্য এগুলাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। কেন? এন্ড, অর, বাট এটসেট্রা দিয়ে এগুলোকে কি করা হয়? জয়েন করা হয়। একইভাবে দেখো সামিরা ইজ এ স্টুডেন্ট অ্যান্ড শি ইজ গুড। হ্যাঁ? দেখো ২ টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে আমি এন্ড দ্বারা কি করলাম? যুক্ত করলাম এই জায়গায়ও। সো তোমরা খেয়াল করে দেখো এখানে সামারাইজ এ স্টুডেন্ট আমি সিম্পল সেন্টেন্সে বলতে পারি সামারাইজ এ স্টুডেন্ট। দেখো তো একটা ক্লজ আছে এখানে। ক্লজ নিয়ে তোমাদের আর আশা করি ঝামেলা হচ্ছে না। ক্লজের ক্লাসটা সেজন্য আমি আগের ক্লাসে একটু তোমাদেরকে ক্লজে এন্ড ফ্রেজেস একটা খুব ভালো ধারণা দেওয়ার চেষ্টা করেছি জুম ক্লাসটাতে। আজকে যেহেতু আমি একটু রিমোট এরিয়াতে আছি, সেজন্যই আমি আসলে জুম ক্লাসটা নিতে পারছি না। সো আশা করি তোমাদের এই লেকচারটা নিতে সমস্যা হচ্ছে না। সো ২ টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখো, শি ইজ গুড। এখানে শি না বলে তুমি সামোরা বলতে পারো। সামোরা ইজ গুড। দেখো ২ টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এখানে এবং এটাকে এন্ড দ্বারা জয়েন করা হয়েছে। সো তাহলে তোমাকে মনে রাখতে হবে। কি মনে রাখবা? রিমেম্বার 2 or more independent clauses ২ টা বা এর অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হইতে হবে। সো আমরা অলরেডি এগুলা প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট অর মেইন ক্লজ এগুলা সম্পর্কে আমরা ডেফিনিশন জেনেছি, উদাহরণটা দেখেছি। সাবঅর্ডিনেট যে ক্লজ গুলো আছে সেগুলাও দেখেছি আমরা, যেটাকে ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। ডিপেন্ডেন্ট কেন বলা হয় সেটাও আমরা আজকে দেখে নিলাম একটু। কেন ডিপেন্ডেন্স টা হচ্ছে যে দেখো সাবঅর্ডিনেট কনজাংশন না থাকলে কিন্তু অনেক সময় মানে সাবঅর্ডিনেটিং যে কনজাংশন যেগুলো দেখেছি আমরা যে অ্যাজ, সিন্স, দো, অলদো এটসেট্রা এগুলো না থাকলে কিন্তু ডিপেন্ডেন্সটা থাকছে না। এটা আলাদা একটা আ প্রিন্সিপাল ক্লজই হয়ে যাচ্ছিল। সো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের এগুলাই কিন্তু তোমাদের ঝামেলা হয় এবং আমি তোমাদের জন্য এবার একটা এক্সারসাইজ দিলাম। এখানে কয়টা এক্সারসাইজ দিয়েছি দেখো তো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ ১১ টা এক্সারসাইজ দিলাম। ১ম টা তোমাদেরকে আমি একটু মৌখিকভাবে বলে দিব। এখানে আমাদের ব্র্যাকেটে যে ডিরেক্ট ব্র্যাকেটে যেটা বলা হয়েছে সেটা হলো তোমাকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে হবে। তো এটা কি কোন সেন্টেন্স আছে? একটু দেখি তো। There was no drinking water in the house, so he went out to fetch it. সো এখানে মানে এখানে and আসছে মানে অনেক সময় and টা না দেয়, স্যারেরা দেয় না। সো আমি বুঝে নিচ্ছি এটা কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ? কেন আলাদা, আলাদা লিখলাম there was no drinking water in the house। একটা আ ক্লজ বা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে। He went out to fetch water. দেখো এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে। সো তার মানে এরা ২ টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে এখানে
রেখেছে। সো আমাকে এটা কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স করতে হওয়া মানে কি? আমাকে অবশ্যই একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে ডিপেন্ডেন্স আনতে হবে। তার মানে আমাকে একটা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে মানে সাবঅর্ডিনেট ক্লজ করতে হবে। সো কিভাবে লিখতে পারি? আমি এখানে লিখে দিচ্ছি না বা মুখে বলছি। দেখো তো, সিন্স অথবা অ্যাজ দেয়ার ওয়াজ নো ড্রিংকিং ওয়াটার ইন দ্য হাউস, সো ওটা আমি তুলে দিব। হি ওয়েন্ট আউট টু ফেচ ইট। যেহেতু ঘরে পানি ছিল না, ঘরে কোনো খাবার পানি ছিল না। দেখো তো সাবরেট হয়েছে কিনা খেয়াল করো তাহলে এবার। সিন্স যেহেতু আনলাম আমি এই জায়গায় এই যে ক্লজটা যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটার আগে যখন সিন্স শব্দটা আনলাম বা অ্যাজ শব্দটা আনলাম, সাথে এটা কি হয়ে গেল? ডিপেন্ডেন্ট হয়ে গেল। যেহেতু ঘরে পানি ছিল না, দেখো তো এটাকে সম্পূর্ণ করার জন্য, অর্থটাকে পরিপূর্ণ করার জন্য আমাকে আরেকটা ক্লজ আনতে হচ্ছে এখানে, এবং তখনই এটা আমার একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। সোটা কারটা দিয়ে লিখবো হি ওয়েন্ট আউট টু ফ্যাচ ইট। আশা করি বুঝতে পেরেছো। এবং তোমরা এভাবেই এগুলা করার চেষ্টা করবা। আমি তোমাদের কিছু টেকনিক নিয়ে ডিসকাশন করব আমরা নেক্সট দিন। আর কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট দেখব আমরা। কিভাবে আমরা কনভার্সন গুলো করতে পারি, কোন ধরনের ওয়ার্ড গুলো দিয়ে চমৎকারভাবে, কতটা চমৎকারভাবে আমরা চাইলে একটা সেন্টেন্সকে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বা সিম্পল এ নিয়ে আসতে পারি। এটা আমরা আগামী দিন ইনশাআল্লাহ দেখব। তোমরা টেকনিক গুলাও পাবা আমার থেকে। তোমরা লিখে রাখবা। তোমরা নিজেরা ট্রাই করবে এগুলা। তোমাদের কিন্তু আমি কয়েকটা ক্লুই বলি। সিম্পল মানে একটা ক্লজ, কমপ্লেক্স মানে একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ, আর কম্পাউন্ড মানে বলেছি ২ বা এর অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো দ্বারা কি হয়? জয়েন হয়। সো তোমরা চেষ্টা করবা, অর্থটা ইম্পোর্টেন্ট। তোমাদের এটা খুবই বেশি ইম্পোর্টেন্ট কথা। এটা একটু মনে রাখো সবাই। সেটা হলো অর্থটা সবচেয়ে বেশি। তুমি যাই করো না কেন তোমার অর্থটা ঠিক রাখতে হবে। তুমি সিম্পল এ নিয়ে যাও, কমপ্লেক্স এ নিয়ে যাও, কম্পাউন্ড এ নিয়ে যাও। অর্থ যদি ঠিক না থাকে স্যার তোমাকে নাম্বার দিবে না। সো আজকে এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মে আল্লাহ ব্লেস ইউ। স্টে সেফ, স্টে হেলদি। Pray for me and I pray for you. Allah Hafiz.